এক দেশ এক নির্বাচন সংক্রান্ত কমিটির রিপোর্ট আজ তুলে দেওয়া হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে। প্রাক্তন রাষ্ট্রপতি কিছুক্ষণ আগেই রিপোর্ট দিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এই হাই লেভেল কমিটি এক দেশ এক নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা, একই সাথে অনলাইন ব্যবস্থা, দেশের নাগরিক সমাজ, বিশিষ্টজনদের থেকেও মতামত জানা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে এবং পরে কমিটির সামনে নিজের প্রতিনিধি পাঠিয়ে স্পষ্টতই বিরোধ করেছেন এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার। আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। কি খবর রয়েছে ইন্দ্রাণী? ইন্দ্রাণী, কি খবর রয়েছে তোমার কাছে এ বিষয়ে? দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন নিয়ে হাই লেভেল কমিটি আজকে রাষ্ট্রপতির কাছে তাদের রিপোর্ট তুলে দিল। এই হাই লেভেল কমিটির পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কমিটির যে সদস্যরা ছিলেন তারা আজকে উপস্থিত ছিলেন এবং সবাই একসাথে গিয়ে রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুর হাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংক্রান্ত কমিটির রিপোর্ট তুলে দেয়। এর আগে এই কমিটি অনলাইন মোডে দেশের বিশিষ্ট নাগরিক এবং দেশের সকল নাগরিকদের কাছ থেকে তাদের মতামত জানতে চেয়েছিল। সেই মতামতের নির্যাস যেমন এই রিপোর্টে রয়েছে, ঠিক তেমনই কিন্তু দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকেও তারা লিখিত রিপোর্ট চেয়েছিল এবং একই সাথে বৈঠকও করে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চিঠি লিখে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিপক্ষে তার মতামত দিয়েছিলেন। সেই সমস্ত মতামত এক জায়গায় করে নিয়ে রিপোর্ট তৈরি করেছে এই বিশেষ কমিটি এবং তারা সেই রিপোর্ট আজকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে বর্তমান রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দিলেন এবং যেটা মনে করা হচ্ছে যে এই রিপোর্টের ভিত্তিতেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কি করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দীর্ঘদিন ধরে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের সপক্ষে সওয়াল করছেন, কারণ তাদের বক্তব্য বারে বারে ইলেকশন হওয়াতে প্রচুর আর্থিক ক্ষতি যেমন রাষ্ট্রের হয়, তেমনই কর্মদিবসও কিন্তু প্রচুর কমে যায়, কারণ সরকারি কর্মচারীরাই এই ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে থাকেন। সেই ফলে রাষ্ট্রের যেমন ক্ষতি হয়, আর্থিক ক্ষতি যেমন হয়, তেমন কাজের ক্ষেত্রেও ক্ষতি হয়। সেই জন্য ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন অর্থাৎ বিধানসভা এবং লোকসভা দুটি নির্বাচনকে একসাথে করার দাবি বিজেপির পক্ষ থেকে বারে বারে তোলা হয়েছিল এবং তারপরে এই হাই লেভেল কমিটি গঠিত হয়, যেই কমিটি আজকে রিপোর্ট পেশ করলো মাননীয় রাষ্ট্রপতির হাতে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে।